সুন্দর যেদিন 21শে ফেব্রুয়ারিতে খালেদা জিয়া নাকি অবরুদ্ধ, ওনার জন্য যাওয়ার ব্যবস্থা করা হল, উনি ভাষা আন্দোলনদের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে গেলেন না। তখন আমাদের সেই আগামী দিনের ভবিষ্যৎ বাংলা তরুণ প্রজন্মের স্বপ্ন সজীবদের জয় সুন্দর একটি কথা বলেছেন মাননীয় স্পিকার, যে খালেদা জিয়া আপনি, আমি ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আপনি এখন আর জাতীয় নেত্রী না, বাংলার মানুষের কাছে আপনি এখন জাতীয় লজ্জায় পরিণত হয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাহমুদুর রহমান মান্না একটি নাম, অত কিছু ফ্যাক্টর না। করে একদিন রাতের বেলা একটা টেলিফোন আসলো আমাদের বাসায়, টেলিফোনটা আমি ধরেছিলাম, আমি তখন ক্লাস 7-এর ছাত্র। টেলিফোনের অপর থেকে কথা আসলো একটা বিশাল দরাজ কণ্ঠ। আমি ফোনটা ধরে বললাম আসসালামু আলাইকুম। বললো তুই কে? আমি বললাম শামীম। শামীম বলার সাথে সাথে বললেন তোর বাবাকে দে। আমি বুঝতে পারছিলাম না যে এটা কার কণ্ঠস্বর। যখন আব্বাকে তাকিয়ে বললাম যে আব্বা, ওই পার থেকে কে জানি বলছেন তোর বাবাকে দে, আব্বা লাফ দিয়ে তাড়াতাড়ি উঠলেন, উঠে বললেন বঙ্গবন্ধু। উনি বুঝে নিলেন এটা কে, বঙ্গবন্ধু ফোন করেছেন। আমি কিন্তু মাননীয় স্পিকার, আমার শরীর হিমশীতল হয়ে গেল যে আমি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানের সাথে, বাঙালি জাতির সর্বমহান ব্যক্তির সাথে আমি টেলিফোনে কথা বলেছি। এটা তখন আমার কাছে বিশ্বাস হচ্ছিল না। আমি একটা কিশোর, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আমি অবাক হয়ে আমার বাবার দিকে তাকিয়েছিলাম। বঙ্গবন্ধু ওই পার থেকে আমার বাবাকে জানি কিছু বললেন, আমার বাবা হাসছিলেন। সর্বশেষ শুধু এইটুকু কথা বললেন, আপনি কি ভাবিকে এখনো কষ্ট দিবেন? আমি কিছু বুঝলাম না, বুঝার বয়সও তখন আমার হয় নাই। আমি যখন টেলিফোনটা ছাড়ার পর আব্বার দিকে তাকিয়েছিলাম হা করে, তখন আমার পিতা আমাকে বললেন, উনি বুঝতে পারছিলেন আমার মনের অবস্থাটা। উনি বুঝলেন যে কালকে সকালে যেতে পারবে ভোরবেলা উঠে। আমি বললাম কোথায়? বললো বঙ্গবন্ধুর বাড়িতে। আমি কেন আব্বা? বলে মাছ নিয়ে যেতে হবে, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত আসবেন বাংলাদেশে। বঙ্গবন্ধু ফোন করলেন আমার বাবাকে যে বড় মাছ পাঠা। আব্বা বললেন যে ঠিক আছে, মাছ পাঠাচ্ছি। উনি ফোন করলেন, মাছও আসলো। সেই মাছের সাইজ আমার তখন যে সাইজ তার চেয়ে কোনো অংশে কম না। এই মাছ নিয়ে আমি এবং আমাদের ড্রাইভার আমি বলি না ওনাকে, আমরা আজগর ভাই বলে ডাকতাম, ওই আজগর ভাই সহ আমরা দুজন গেলাম ভোরবেলায় ফজরের আজানের সময়। সারা রাত আমার কি উৎসাহ, আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমার মনে আছে সেই দিনটার কথা। সাদা প্যান্ট সাদা শার্ট পরে ভাবলাম জাতির পিতার বাসায় যাচ্ছি, সেজে গুজে যাই। সেজে গুজেও গেলাম। সেজে গুজে যখন গেলাম, যখন বাড়ির সামনে গেছি, দেখলাম এটা তো রাষ্ট্রপতির বাড়ি না, এটা সাধারণ মানুষের বাড়ি। বাড়ির সামনে সাধারণ দুজন পুলিশ দাঁড়িয়ে আছে, কোনো এরকম কোনো গার্ড নাই। আমাদের ড্রাইভার আজগর ভাই নারায়ণগঞ্জের ল্যাঙ্গুয়েজটা অনেকটা পুরান ঢাকার মতো, ওই সাইডটার। উনি গলার স্বর ভীষণ কঠিন গলা, উনি চিৎকার দিয়ে বলে রায় গেট খোলো। পুলিশ বললো আমি গেট খুলতে পারবো না, আগে পারমিশন নিয়ে নেই। ওনার উঁচু আওয়াজের ঠেলায় এমন ভাবে উনি উঁচু আওয়াজ করলেন যে উপর থেকে ছাদের থেকে একজন লোককে দেখলাম। মাননীয় স্পিকার, আমি অবাক হয়ে যাই আজকে, একটা লুঙ্গি পরা, একটা সাদা গেঞ্জি পরা। উনি এসে দাঁড়িয়ে বললেন কে রে, কে নিচে? উনি জোরে চিৎকার দিয়ে বললেন আমাদের ড্রাইভার সাহেব। আজগর ভাই উপর দিকে তাকিয়ে বললেন আমি। উনি উত্তর দিলেন কে রে? আজগর। আজগর ভাই বললেন জি, চিনছেন আমারে? এখন কি আমগো চিনবেন? আপনি তো এখন দেশের রাষ্ট্রপতি। উনি আস্তে করে হাত দেখিয়ে বললেন দাঁড়া, আমি আসতেছি। আমার কাছে এটি স্বপ্নের মতো মনে হচ্ছিল যে আমাদের গাড়ির একজন চালক, ওনাকে জাতির পিতা বঙ্গবন্ধু, সারা বিশ্বের মহানায়ক, উনি বলছেন তুই দাঁড়া, আমি আসছি। বঙ্গবন্ধু নিচে আসলেন। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহকে শপথ করেই বলছি, যা বলছি সত্য বলছি। নিচে আসলেন, এসে আজগর ভাইয়ের কাঁধে হাত দিলেন, দিয়ে বললেন নাস্তা খাইছস? বললো এত সকালে কি নাস্তা খাই নাকি? কয় চল নাস্তা খাই। আমার খুব প্রেস্টিজে লাগলো মাননীয় স্পিকার। আমি হলাম মালিক, মালিকের ছেলে, আমাকে কিছু করলেন না। আমি সালাম করলাম, গালে টিপ দিলেন, মাথা একটা থাপ্পড় দিয়ে বললেন মাছটা নিয়ে তোর চাচির কাছে যা, তোর চাচি রান্নাঘরে আছে। আমি তো আরো অবাক হলাম যে আমি মালিক, আমি মাছ আলগে নিয়ে যাব। এখন তো আমার পক্ষে ওই মাছও আলগানো সম্ভব না। রাগ ক্ষোভে পুলিশটাকে বললাম মাছটা ধরেন, আমার সাথে নিয়ে চলেন। ওরা যে মাছটা রান্নাঘরে নিয়ে গেল। আরেক দৃশ্য দেখলাম মাননীয় স্পিকার, বঙ্গমাতা ফজিলুন্নেসা, কি অবাক বিস্ময়ের এক নারী, জাতির পিতার সহধর্মিনী, জাতির পিতার সকল কাজের সঙ্গিনী, জাতির পিতা করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি মাননীয় স্পিকার, সেই মহাময়ী মা রান্নাঘরে বসে আছেন একদম নর্মাল একটা সাধারণ মানুষের মতো বসে। মাছটা যখন নিয়ে গেলাম, সালাম করলাম, বললেন মাছ নিয়ে আসছিস? আনাম জি। বললেন তোর চাচা এখনো আমার কষ্ট দিতে আর ছাড়লো না রে, বস বাবা। বসলাম। আমি রান্নাঘরে যাওয়া পরিবারের সন্তান ছিলাম না মাননীয় স্পিকার,
ধনী পরিবার আসার থেকে ছেলে। রান্নাঘরে বসে আমার কাছে খুব অস্বস্তি লাগছিল, পিঁড়ির উপরে বসলাম। মহামান্য আমাদের সেই মহাময়ী মাও পিঁড়ির উপরেই বসা ছিলেন। মাছটাকে কাটা হলো 2-3 বার, রক্ত বেরিয়ে আসলো মাছ থেকে। আমি কেমন জানি অস্বস্তি বোধ করলাম। আমি দেখলাম যে এই মাছ উনি নিজে হাতে কাটছেন, আর বললেন যে আনোয়ার সাদাত খাবে, এখনো তোর চাচা বলে এই মাছ আমাকেই রাঁধতে হবে। মাননীয় স্পিকার, আমি যখন ফিরলাম বাসায় আমার খুব রাগ হলো যে আমাকে আদর করলো না বেশি, আজগর ভাইকে বঙ্গবন্ধু নিয়ে গেলেন। আমি আমার বাবাকে বললাম যে আমাকে আদর করেনি, আমি আর যাব না। আমার বাবা সেদিন বলেছিলেন বড় হও তাহলে বুঝবা। আমি যখন বড় হলাম মাননীয় স্পিকার, আমি তো বুঝলাম এই নেতা, আমরা যেই নেতা হারিয়েছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই নেতার নেতৃত্ব পাওয়ার সৌভাগ্য আমাদের তো হলো না মাননীয় স্পিকার। যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে এই বাঙালি জাতির ষড়যন্ত্রকারীরা যারা হত্যা করেছে, আমি তাদের প্রতি ঘৃণা প্রদর্শন করছি মাননীয় স্পিকার, এবং আল্লাহর কাছে ওনার মাগফিরাত কামনা করি। সেই জাতির জনক আমাদের জন্য রেখে গেছেন তার শ্রেষ্ঠ পুরস্কার আমাদের জন্য, যিনি আজকে আবারও নতুন করে সেই একইভাবে বাঙালি জাতিকে স্বপ্ন দেখাচ্ছেন, বাঙালি জাতিকে ঠিক একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর মতো ভালোবাসছেন সেই জননেত্রী শেখ হাসিনা, যিনি মানুষকে নিয়ে আজকে তার স্বপ্ন দেখেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই 4 জাতীয় নেতাকে। আমার বাবা সেদিন জেলে ছিলেন, ওই জেলে যেইখানে মনসুর আলী সাহেব ছিলেন সেই কারাগারই ছিলেন। অজু করার সময় পর্যন্ত তাদের দেওয়া হয় নাই। নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, কামরুজ্জামান সাহেব, আমাদের 4 জাতীয় নেতা অজু করতে চেয়েছিলেন কমরেড মনসুর আলী সাহেব, অজুর পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই, তাদেরকে হত্যা করা হয়েছিল পাশের রুমে নিয়ে। সেই দিন আমার বাবা নিজের কানে শুনেছিলেন ওনারা চিৎকার দিয়ে বলছিলেন আমাদেরকে হত্যা করো, আমরা মনেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক আছি, শেখ মুজিবের লোক ছিলাম, শেখ মুজিবের লোকই থাকবো। মাননীয় স্পিকার, এই তো আমাদের বঙ্গবন্ধুর সেই আদর্শের সৈনিকেরা। মাননীয় স্পিকার, দেশের বর্তমান পরিস্থিতি অনেক কিছুই হচ্ছে। আমি বাংলাদেশের যুব সমাজের একটি অহংকার, আমি কয়েকটি কথা তার শুনেছি, পত্রিকায় পড়লাম। আমাদের আজকে যে ডিজিটাল বাংলাদেশের চিন্তা আমরা করছি তার নেপথ্যের নায়ক আমি বলবো, কারিগর বলবো, সেটা হলো জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন সঠিক উত্তরাধিকারী, সেটা হলো সজীবদের জয়। উনি একটা কথা বলেছেন, কথাটা আমার খুব ভালো লেগেছে মাননীয় স্পিকার। উনি বলেছেন ইতিহাস অজ্ঞ জ্ঞান শূন্য কিছু সুশীলরাই আজকের দেশের বড় সমস্যা। এই কথা প্রমাণ হয়েছে মাননীয় স্পিকার। উনি আরো বলেছেন ওই সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে যারা বাংলার মানুষের পক্ষে কথা বলেন না, যারা হিউম্যান রাইটস এর কথা বলেন, বিভিন্ন ধরনের টক শোতে যে ওই মানুষ পুড়িয়ে মারার কথা প্রতিবাদ করেন না, বরঞ্চ ইনডাইরেক্টলি প্রশ্রয় দেন, তাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে প্রতিবাদ করার সাহস না থাকলে অন্তত পক্ষে মুখটা চুপ রাখুন, মানুষ পুরানোকে উৎসাহিত করেন না। উনি এই কথাও বলেছেন। উনি আরেকটি কথা বলেছেন খুব সুন্দর, যেদিন 21শে ফেব্রুয়ারিতে খালেদা জিয়া নাকি অবরুদ্ধ, ওনার জন্য যাওয়ার ব্যবস্থা করা হলো, উনি ভাষা আন্দোলনদের শহীদদের প্রতি শ্রদ্ধা দেখাতে গেলেন না। তখন আমাদের সেই আগামী দিনের ভবিষ্যৎ বাংলা তরুণ প্রজন্মের স্বপ্ন সজীবদের জয় সুন্দর একটি কথা বলেছেন মাননীয় স্পিকার, যে খালেদা জিয়া আপনি, আমি ওনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আপনি এখন আর জাতীয় নেত্রী না, বাংলার মানুষের কাছে আপনি এখন জাতীয় লজ্জায় পরিণত হয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাহমুদুর রহমান মান্না একটি নাম, অত কিছু ফ্যাক্টর না।